আসসালামু আলাইকুম। আমি আবারও চলে এসেছি পাঁচমিশালি রান্নাঘর থেকে। আজকে আমি রান্না করতে যাব চিকেন ভুনা খিচুড়ি। এখন চিকেন ভুনা খিচুড়ি রান্না করতে যেগুলো উপকরণ দরকার আমি সেগুলো উপকরণ নিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিব কি কি উপকরণ নিয়েছি। আসুন। এটা হচ্ছে পোলার চাল 3 পা, আর 8 পা হচ্ছে মসুর ডাল, আর মুগ ডাল হচ্ছে 8 পা। তারপরে এটা হচ্ছে 3-4টা আলু বড় সাইজের। আর তারপরে এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা যত সব আছে ওগুলা, দারচিনি, এলাচি, জায়ফল, জয়ত্রী সব ব্লেন্ডার করে নিয়েছি, মিক্স করে গোলমরিচ যা আছে সব ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে আবার আমি আস্তটাও কিছুটা দিব, এই যে এইগুলো হচ্ছে দারচিনি, এলাচি আর তেজপাতা। এখন এই যে ফ্রাই প্যানটা গরম করে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে, এখন আমরা চিকেনটা ছেড়ে দিচ্ছি। বেশি না, হালকা একটু ভেজে নিব। তারপরে আবার এটাকে আমরা রান্না করে আলাদা পোলাও চাল আর ডালের যে মিক্সটা ওটা রান্না করে তারপরে এই তরকারির যে চিকেনের ওটা মিক্স করে ভুনা খিচুড়িটা রেডি করে নেব। এই যে আমাদের ভাজা শেষ, ভেজে নিয়েছি আমি হালকা করে। এখন আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম চুলায়। এখন দিয়ে দিব রেগুলার তেল। নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। এখন এটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, এটাকে আমি নাড়াচাড়া দিয়ে এটাকে ভেজে নিব। তারপরে ভাজার পরে আমি এটার মশলা দিয়ে রান্না প্রসেসিংটা শুরু করব। আর আপনারা যেহেতু জানেন এটা চিকেন হচ্ছে ব্রয়লার মুরগি, তাহলে এটা হালকা করে ভেজে নিলেই ভালো হয়, এটার জন্য ভেজে নিয়েছি। আর অন্য মুরগিগুলো না ভাজলেও হয়, আর গরু মাংস তো কিছু করতে হয় না, রান্না করেই মিক্স করে দিলেই হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজটা হালকা হালকা ভাজা হচ্ছে। আর একটু ভাজা হলে আমরা এটার মধ্যে পানি ঢেলে দিব। আপনারা দেখছেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি হলুদ অ্যাড করেছি 1 চামচ। আবার মরিচ গুঁড়া অ্যাড করেছি প্রায় 2 চামচ। তারপরে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব।
এটার মধ্যে আরও মশলাগুলো অ্যাড করতে হবে এখন। এটা হচ্ছে পরিমাণ মতো আদা, পরিমাণ মতো রসুন, তারপরে এটা গরম মশলা ব্লেন্ডার করা, এগুলো সব উপকরণ দিয়ে আমি এটা মশলাটাকে কষিয়ে নেব। আবার একটু লবণ দিয়ে দিচ্ছি, এখন দিয়ে চুলার আঁচটা কমিয়ে নিতে হবে, দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। যখন তারপরে এখন আমরা এই মশলার সাথে চিকেনটা ছেড়ে দিব, কারণ আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি অল্প একটু টমেটো কেটে দিয়ে নিয়েছি এটার সাথে, আর একটু আলুটা কেটে পানির মধ্যে ভিজিয়ে রাখছিলাম, ওটা এখন এটার মধ্যে ছেড়ে একসাথে আমি গলিয়ে নেব। একসাথে ভালো করে কষিয়ে এটাকে জাল দিয়ে নেব। আমি এখন এটাকে ভালো করে কষিয়ে তারপরে এটার মধ্যে পানি অ্যাড করব। এটাকে আগে ভালো করে কষিয়ে নিই মাংস আর আলুকে মশলার মধ্যে। আপনারা জানেনই এটা এগুলো আমি নতুন ভিডিও শুরু করেছি আর নতুন ব্লগ, তাই আমার অনেকটাই ভুল হতে পারে, আর আপনারা এই ভুলগুলা ক্ষমা দৃষ্টিতে দেখেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার প্রায় কিছুক্ষণ আমি মশলাটা সাথে মাংস আর আলু কষিয়ে নিয়েছি। এখন আমি আর একটু নাড়াচাড়া দিয়ে এটার মধ্যে পানি দিয়ে দিব, তারপরে আর একটু জাল দেওয়ার পরে এটা হয়ে যাবে। কারণ আপনারা জানেন ব্রয়লার চিকেন গলতে বেশি সময় লাগে না, হতে বেশি সময় লাগে না। আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি, আর এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য জাল হতে দিব। এখন আমরা আরেক সাইডে চলে যাই, যেটা হচ্ছে এখানে খিচুড়ি বসাবো। এখন আমি এটা পাতিলাতে বসিয়ে এর মধ্যে তেলটা নিয়ে নিব। এখন আমি এটার মধ্যে পেঁয়াজটা ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, তাই আমি পেঁয়াজটা ছেড়ে দিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি তেল পেঁয়াজ পরিমাণ মতো নিয়েছি, কারণ আমাদের অলরেডি তরকারি ইয়েতে একটু মশলাও থাকবে তেলও থাকবে, কিন্তু ওটা মিক্স করার পরে বেশি হয়ে যেতে পারে, তাই আমরা এখানে একটু কম নেব যাতে মিক্স করার পরে ঠিক হয়। তেজপাতা আর আস্ত ইয়েগুলা ছিল যে দালচিনি এলাচি, ওগুলা আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাতে দিয়ে দিয়েছি। আর এখন এটা পেঁয়াজের সাথেই ভাজা হবে, আর একটু ফ্লেভারটাও ছড়াবে, তাই তেলের সাথে দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। আপনারা তেলের মধ্যেই দিয়ে দিবেন, তাছাড়া পেঁয়াজের তেলের সাথেও এই আস্ত মশলাগুলো ছাড়তে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তাই আমি পানি দিয়ে দিচ্ছি।
এখন আমরা ঢাকনাটা খুলে নিচ্ছি আর আমাদের খিচুড়িটা রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রায় প্রায় হয়ে গেছে, এখন আমরা এটা সার্ভ করব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতের ভুনা খিচুড়ি, আর এটা লাল শুটকি, আর কিছু শসা আর টমেটো সালাদ। তাহলে আমাদের আজকে এটার ভিডিও শেষ, কিন্তু আপনাদেরকে লাস্টে একটা কথা বলতে চাই। আমি খুবই দুঃখিত, আমি ভিডিও করতে করতে মাঝখান দিয়ে যখন আমি হলুদ মরিচ দেওয়ার সময় পেঁয়াজ লাল হওয়ার পরে আমার চার্জ কমে গিয়েছিল, তাই আমার ব্যাটারিটা লো হয়ে যাওয়ার কারণে আমার ভিডিওটা অর্ধেক স্কিপ হয়ে গিয়েছে। তাই আমি খুবই দুঃখিত, আর আমার অনেক কান্না আসতেছে। আমি এত কষ্ট করার পর আপনাদেরকে ফুল ভিডিওটা দিতে পারছি না। তাও আপনারা একটু, যদি মানুষ হিসেবে ভুল হয়, তাহলে আপনারা আমাকে সাপোর্ট করতে হলে প্লিজ আমাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।